খুব উদ্বেগের একটা জায়গা, কারণ উৎসবের এই মরশুম এবং দেশের বিভিন্ন রাজ্য থেকে এই মুহূর্তে একটা বিশেষ অভিযান চালিয়ে 5 জঙ্গিকে পাকড়াও করা গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই উৎসবের মরশুমে তার মানে জঙ্গিরা ওত পেতে রয়েছে, এই নেটওয়ার্কের জাল কতদূর বিস্তৃত বলে মনে করেন? দেখুন, আমাদের বিভিন্ন জায়গায় যে অস্থিরতা চলছে ভারতের মধ্যে, এবং আমরা জানি কিছুদিন আগে নেপালের থেকে যে ইনফরমেশন শেয়ার হয়েছিল যে বিহারে 3 জন জৈশে মোহাম্মদের যে জঙ্গি তারা ঢুকে পড়েছিল, এবং 3টা আমরা কথা জেনেছি, এবং কতজন ঢুকেছে সঠিক জানে না। এখন 5 জনকে ধরা গেছে, এবং বিভিন্ন জায়গা থেকে, কেউ মুম্বাই, কেউ রাঁচি, কেউ দিল্লি, এবং স্লিপার সেল যতগুলো আছে আমাদের কাছে ইনফরমেশন বহু জায়গায় এই স্লিপার সেল অ্যাক্টিভেট করা হয়েছে, এবং যারা ধরা পড়েছে তাদের একটা লোক আইএসএস এর সঙ্গে যুক্ত, এবং তাদের থেকে বহু মেটেরিয়াল পাওয়া গেছে যেটা আইডি বানাতে ইউজ হয়। আমরা দেখেছিলাম দিল্লিতে এর আগে বহু ব্লাস্ট, যেখানে এই ছোট ছোট বাড়িগুলো ভাড়া নিয়ে তার মধ্যে এই তৈরি করা হয়েছিল। বাটলা এনকাউন্টার আমরা কেউ ভুলে যাইনি। তো সমস্ত যদি আমরা এই নজর রাখি, নিশ্চিতভাবে ভারতে এই সময় যখন নেপাল জ্বলছে, বাংলাদেশে প্রত্যেক দিন বিগত 14 মাস ভারত বিদ্বেষ, ভারতকে ভাঙার জন্য যে প্লট, যে ছক বানানো হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট পাকিস্তান আইএসআই মদতে যে জঙ্গিরা বিভিন্ন দিক দিয়ে ঢুকছে, সেটা জম্মু কাশ্মীর দিয়ে ঢুকতে পারে, নেপাল দিয়ে ঢুকতে পারে, বাংলাদেশে ঢুকতে পারে, এবং অন্য যে কোনো জায়গাতে জলপথে ঢুকতে পারে। তাদের একটাই অবজেক্টিভ, যে একটা বড় জঙ্গি নাশকতা ছক কিন্তু এই মুহূর্তে চলছে। সময়ের অপেক্ষা, ধরে যদি পেলি, আমরা যদি সতর্ক থাকি, নাগরিকরা সতর্ক থাকি, ইন্টেলিজেন্স এজেন্সিস, পুলিশ, এসটিএফ তো আছেই, আমরাও যদি থাকি, আমাদের বাড়ি ভাড়া না দিই, যদি আমরা আশেপাশে সন্দিগ্ধ লোক দেখি সঙ্গে সঙ্গে খবর দিই, কারণ আমাদের বেশি চোখ ইন্টেলিজেন্স এজেন্সির দিকে, আমরা বেশি মানুষ, আমরা জানতে পারি। সেই জায়গা থেকে যদি এটা হয়, তাহলে আমার মনে হয় আমরা বেঁচে থাকবো। আর যদি না হয়, আমরা খুব রিল্যাক্স নিই, কিছুই হবে না, আমাদের কেউ ধরতেই পারবে না। তো এরকম একটা বড় নাশকতা যে কোনো দিন মুম্বাইয়ের মতন যে কোনো শহরে হতে। অর্থাৎ কর্নেল দীপ্তাংশু, এই মুহূর্তে আমরা যে ঘটনা দেখতে পেয়েছি, যে পহেলগাঁওয়ের রেশ এখনো পর্যন্ত কাটেনি, এবং এই যে সন্ত্রাসবাদ, তাকে কোনোভাবেই যে সমর্থন করা হবে না, প্রধানমন্ত্রী তিনি তো সেই বার্তা দিয়ে রেখেছেন, এবং তারপরে এই পুলিশের তৎপরতা, অবশেষে আরও এই জঙ্গিদের তাদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা গিয়েছে। তাহলে কি এই উৎসবের মরশুমে আরও এক নাশকতার ছক কষা হচ্ছিল, যদিও তা বানচাল হলো, কিন্তু এদেরকে, এই যে যারা প্রবেশ করছে, তাদেরকে এই মুহূর্তে চিহ্নিতকরণ কিভাবে করা যাবে সেটা যদি একটু বোঝান। দেখুন, বিভিন্ন যে এজেন্সিজ আছে, এনআইএ আছে, আইবি আছে, রিসার্চ অ্যানালিসিস উইং আছে, এনটিআরও আছে, ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ, আরো অনেক অর্গানাইজেশন আছে। আমি প্রত্যেকের নাম টিভির সামনে নিয়ে আসতে চাইলাম না। তাদের মনিটরিং চলে, এবং আপনি যদি ভাবেন যে আপনার ফোন, আপনি খুব আরামসে হোয়াটসঅ্যাপে কথা বলছেন, অথবা এমন ডিভাইস ইউজ করে কথা বলছেন যে ইন্টারন্যাশনাল প্রোটোকল মধ্যে দিয়ে কথা বলছেন, তাহলেও আপনাকে নজর রাখা যায়। কারণ যেসব শব্দবন্ধন ইউজ করবেন, এই শব্দবন্ধনগুলো কমিউনিকেশনে আমরা দিয়ে দিই, এবং তার সঙ্গে যখন ওই শব্দবন্ধন ইউজ হবে, সঙ্গে সঙ্গে যারা এটাকে মনিটর করছে তারা জানতে পারবে। এটা হচ্ছে এক। বিভিন্ন ইন্টেলিজেন্স, হিউম্যান ইন্টেলিজেন্স যখন মুভমেন্ট হচ্ছে, এই আমরা জানতে পারলাম যে স্লিপার সেল অ্যাক্টিভেট হয়েছে, এই দানিশের মতন লোক অ্যাক্টিভেট করা হচ্ছে। তারা যারা বাইরের থেকে আসে, তারা ভারতবর্ষের কিছু চেনে না, অলিগলি চেনে না, কোথায় থাকতে হবে, কিরকম ভাবে থাকতে হবে, কোথায় করতে হবে, এই পুরো নকশাটা যারা স্লিপার সেল থাকে, যারা ভারতীয়, ওই একবার কথা হয়েছিল না 2.5 ফ্রন্ট, একদিকে পাকিস্তান, একদিকে চায়না, আর ওই 0.5 ফ্রন্ট যারা ভারতীয়, ভারতের মধ্যে থেকে ভারতকে বিভাজন, ভারতকে দুর্বল, ভারতকে আঘাত করার এই 0.5 ফ্রন্ট, এই অনেক তাদের মধ্যে স্লিপার সেল আছে। তারা হেল্প করবে, নিয়ে আসবে। যেমন দিল্লিতে আমরা দেখলাম, তাদের ভাড়া করে দেবে বাড়ি, তাদের নামে আধার কার্ড ইউজ করে ভাড়া করবে, তারা সেই বাড়িগুলোতে গুপ্তভাবে থাকবে, এবং বারবার প্রত্যেক সপ্তাহে বাড়ি চেঞ্জ করবে। আপনারা বুঝতেও পারবেন না, কারণ একটা বাংলাদেশি এবং একটা পাকিস্তানি যদি এই আমাদের ভারতীয়র মধ্যে মিলিয়ে যায়, তাদের ভাষা, তাদের থাকা, তাদের জামা কাপড়, তাদের খাওয়া, সমস্ত প্রায় লিঙ্গুইস্টিক, মানে যে ভাষায় কথা বলি, যে অ্যাকসেন্টে কথা বলি, দিল্লির থেকে যদি কেউ একটা পাঞ্জাব থেকে, মানে পাকিস্তান পাঞ্জাব থেকে একজন জঙ্গি ঢোকে, তার ভাষার সঙ্গে একটা দিল্লি ভাষী ভাষা খুব
পার্থক্য হবে না, ধরতে পারবেন না। যদি না যে নাগরিক সতর্ক থাকে, না এই লোকটার মুখ আমরা চিনি না, এই লোকটা কোথা থেকে এলো, অথবা যে ইন্টেলিজেন্স এজেন্সি যারা মনিটর করছে তারা তো নিশ্চিতভাবে করছে বলে এতগুলো লোক